সো গুড মর্নিং বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আর এখন যেতে চলেছি একটু মর্নিং রাইডে। ঈশান ভাই দাঁড়িয়ে আছে জিঞ্জিরা বাজার, আর গলায় দেখতেই পাচ্ছ মাপলা বেঁধে নিয়েছি, কারণ কালকে রাত্রেও বেরিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে, টনসিল ফুলে গেছে। আর ঈশান বললো চল ভাই একটু বেরোবো একটু, ঠিক আছে চ। ওর আর একটা বন্ধুকে নিয়ে না, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়ে আছে জিঞ্জিরা বাজারের সামনে। আমি গিয়ে এখান থেকে মিট আপ করবো, কারণ না কেন ও আগে বেরিয়ে গেছে ওর গার্লফ্রেন্ডকে পিক আপ করতে। সো চলো বেশি বাড়াবো না, যেতে যেতে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে ঠিক 6:30 মতন। আমার একটু দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য ঈশান ভাই আগে একটু বেরিয়ে গেছে। সো চলো যাওয়া যাক। আর সকালবেলা রাইড করতে সত্যিই খুব ভালো লাগে। আর এখানে আমাদের বাড়িতে একটা বিয়ে বাড়ি মতন আছে, আমাদের বাড়িতে না আমাদের পাশে। আর ঠান্ডাও প্রচুর লাগছে, আর গ্লাভসটা নিয়ে নিয়েছি, আমি পরতে পারছি না কারণ আমার আঙুলে একটু কেটে গেছে বলে খুব লাগছে ওই জায়গাটাতে। তো চলো গ্লাভসটা ছাড়াই যাবো, ব্যাগে নিয়ে নিয়েছি গ্লাভসটা, যদি খুব দরকার পড়ে তো পরে নেবো, দরকার পড়বে না আশা করছি। আর গলায় মাপলা জড়িয়ে নিয়েছি বলে ঠান্ডা অতটা লাগছে না এখন। চলো যাওয়া যাক। ব্রিজের নিচের রাস্তাটা লাগছে দেখো, এত সুন্দর, ফাঁকা ধুধু করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। আর ওর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এই ফাঁকা রাস্তায় তো গাড়ি চালাতে আমাদের ভালো লাগে না, তার মধ্যে বাম্পারগুলো দিয়ে খুবই ভালো করেছে। কারণ এখান থেকে সন্ধ্যেবেলা হলে খুব জোরে বাইক চালায় ছেলেপুলেরা, জানে না বাচ্চা ছেলেপুলেরা গাড়ি ফাড়ি কিনে এত জোর চালায়, ওই জন্য বাম্পারটা দিয়েছে, ঠিকই করেছে, ভালোই হয়েছে বাম্পার দিয়ে। আর জানি না ঈশান তো এখনও ফোন করলো না আমাকে, কোথায় মালটা আছে না আছে। তো চলো যে গিয়েই দেখা যাবে কোথায় আছে মালটা। ডাকঘর কালীবাড়ি বেরোচ্ছি, জয় মা। আর ঈশান আমাকে ফোন করছে, ফোনটা দাঁড়িয়ে ধরতে হবে। আমরা জিঞ্জিরা বাজার চলে এসেছি এখন, আর রাস্তাটা খুব সুন্দর লাগছে, ফাঁকা পুরো ঝুনঝান, ওই জন্য সবাই এত মর্নিং রাইডটা প্রেফার করে। আর আমার ফুয়েল আপটাও করাতে হবে, মানে বেসবিস পেট্রোল পাম্প থেকে। কালকেও তোমরা দেখলে ওখান থেকে ভরাইনি, ওর সামনে দিয়ে চলে গেছি, ডাকঘর থেকে ভরিয়েছিলাম, আজকে ওখান থেকেই ভরাবো তেলটা। বাহ, এখানে এখন ধুলোও নেই, ধুলোর শহর এখন কুয়াশার শহর হয়ে গেছে পুরো, তোমরা সবাই দেখে নাও। আর একটু পরেই কুয়াশা থেকে ধুলো সব ভর্তি হয়ে যাবে। পেট্রোল পাম্পে চলে এসেছি, মানে ব্রেসবিস পেট্রোল পাম্পে। কোন দিকে যাবো? ফুয়েল আপটা এখান থেকে করিয়ে নেবো এবার। ও উঠে গেছি, ঈশান দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের সামনে, আর আমাকে অনেকবার ফোন করে মালটা কালাল করছে, তুই কোথায় বলছি আসছি। আর ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো, রাত্রেবেলা আরও ভালো লাগবে, মানে লাইটিং জ্বলবে। আর চলো ওর সাথে মিট আপটা করেই নি এবার তাড়াতাড়ি করে। আমরা ঈশান ভাই দেখা মিলে গেছি, আর সামনে ঈশান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। ভাই গার্লফ্রেন্ড পিছনে থাকলে আলাদাই একটা ট্রেনে কোথায় আমাকে বেরিয়ে গেছে। আর সামনে এই আলিপুর চিড়িয়াখানা। আর সবাইকে জানাই রিপাবলিক ডে, হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর এখন যাচ্ছি একটা একদম অফবিট চায়ের লোকেশানে, চলো। আর ঈশান ভাইও টানছে, জানি না আর মা ফ্লাইওভার খুলেছে কিনা। ভাই ওয়েদারটা দারুণ লাগছে ভাই, সূর্যটা সামনে উঠেছে, আর এরকম কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, আর সামনেই আমাদের মা ফ্লাইওভার। আর দেখতে, আর তোমাদের তো দেখাতে পারিনি তখন, পরপর 10R 1000R ডুকাটি পনিগেল V4, তারপরে BMW, তারপরে হায়াবুসা, লাইন করে পুরো গেল মা ফ্লাইওভারের দিকে। চলো জানি না ওটা কোথায় গেল, হয়তো সেক্টর 5 দিকে গেছে, আর আমরাও যাচ্ছি ওই দিকে। সো সামনে লরিগুলো খুব বিভৎস আকার ধারণ করে যায় মালগুলো। আর ফার্স্ট টাইম মা ফ্লাইওভার উঠছি গোপ্রো নিয়ে, ভিউটা হয়তো অসাধারণ আসতে পারে। তো তোমরা দেখো, যদি ভিউটা অসাধারণ না আসে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে ভিডিওটা সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এরকম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ভাই দারুণ লাগে, দারুণ। রাজীব দা, গৌরব দুজনকে খুব মিস করছি আমি আর ঈশান ভাই, কারণ আমরা যেখানেই যাই সবাই একসাথেই যাই। কালকে তোমরা দেখতেই পেলে, কালকে আমি আর রাজীব দা বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে পাটুলি লেক, তারপরে হাজি রোল সেন্টার। আর বাদবাকিটা খুব ভালো লাগছে। আর তাছাড়াও বড় কথা, ঈশান ভাই তো পুরো ফিল নিয়ে চালাচ্ছে ভাই।
ফার্স্ট টাইম দোকানটাতে যাচ্ছি মাফলাইওভার দিয়ে। আর কারণ না কেন কালকে ঈশান রাত্রেবেলা আমাকে মানে ম্যাপ লোকেশনটা পাঠিয়েছিল, বেশ দেখলাম ভালোই দোকানটা, অনেকে ভিড় আছে, অনেকে মর্নিং রাইডে করতে গিয়ে ওখানে চাফা খায়। আর চলো কেমন লাগে না লাগে সব কিছু তোমাদের জানাবো, আমাদের কেমন লাগে সেটাও তোমাদের জানাবো, আর তোমরা আসতে পারো কি না সেটাও তোমাদের জানাবো। সব কিছু ভিডিওটা স্কিপ করো না, পুরোটা ওয়াচ করো। ও মাফলাইওভারটাকে যা লাগছে তার মধ্যে আইটিসি রয়্যাল বেঙ্গল পুরো কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা, তার মধ্যে জেডাব্লিউ ম্যারিয়ট তো আরোই দেখা যাচ্ছে না। তাই দারুণ লাগছে, দারুণ। সেক্টর 5 ঠান্ডা একটু বেশি, ছোট্টু আমাদের বাড়ির ওদিকটাতে। ও মাঠে সবাই ক্রিকেট খেলছে, দারুণ দারুণ। ও আমরা চলে এসেছি লোকেশনে, ঈশান দাঁড়িয়ে আছে, আমি এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবো আর বাইপাস যাবো, কারণ ওই তো ঈশান দাঁড়িয়ে আছে এখানে। ও এখন আমরা চলে এসেছি আমি আর ঈশান ভাই দাবার পাশে অ্যাড বক্সে চা খেতে, কোনো কাজ নেই, এটা হচ্ছে এমনি এমনি টার্কি। জানি না ঈশান এখন কোথায় নিয়ে যাচ্ছে, এখন অ্যাকোয়াটিকার ম্যাপ লাগিয়ে নিয়েছি, ওখান থেকে যাব। আর বললো ওটা ভালো খুব রাস্তা আছে সুন্দর, চলো। আমি কখনো যাইনি, ওরা নাকি দুজন আগে গেছিলো, ভাই চ এসছি যখন ঘুরেই যাই। আর ঈশানের গার্লফ্রেন্ড বলছিল কোলাঘাট যাবে, বলি না ভাই এখন আর কোলাঘাট যাবো না, কোলাঘাট অন্য একদিন যাব। আর ভাইয়ের পুরো ফিল নিয়ে চালাচ্ছে, R15টা বেরিয়ে গেল আমাদের ট্রেনে, টানা যাবে না, আস্তে আস্তে যাবো ভাই। বিভৎস ঠান্ডা লাগছে, কুয়াশা ভর্তি পুরো চারিদিকে। কি হয়েছে? চল, এই ঈশান বললো ট্রেনে চালা একটু, কারণ আমি পৌঁছাতে পারবো না, পৌঁছাতে এখনো 10 কিলোমিটার দেখাচ্ছিল ওখান থেকে, এখন 3-3.5 কিলোমিটার মতন চলে এসেছি আমরা। ব্রিজটা দিয়ে উঠছি, না কিছু দেখতে পাচ্ছি না কিছু অনুভব করতে পারছি, আর হাত পা পুরো অসাড় হয়ে গেছে। তার মধ্যে আমি গ্লাভসটা পরতে ভুলে গেছিলাম, এনেছি হাতটা কাটার জন্য, হাতটা কেটে গেছে, হাতটা কাটার জন্য আমি গ্লাভসটা পরতে পারছি না। আর হাত পা জমে পুড়ে যেন ফর্জের মতো বরফ হয়ে গেছে যেন পুরো, কী বলবো। আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না, শুধু ওই লাইটগুলো চকচক চকচক করছে, শুধু লাল লাইটগুলো, ব্যাক লাইটগুলো শুধু। সবসময় টানা রাস্তা বা হাইওয়েতে গাড়ি চালালে হবে, কখনো কখনো অফরোডিংও করতে হবে এরকম। ভাই দারুণ অফরোডিংয়ের জায়গা, দারুণ। বললো ভালো রাস্তা, মনে হয় সত্যিই ভালো আছে, ওই জন্য এতটাই খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি। সবসময় টানা রাস্তায় চালালে হবে না, কোনো সময় বাইকটাকে একটু অফরোডিংও করাতে হবে। আর দারুণ অফরোডিং হচ্ছে, দারুণ। কুয়াশায় কিছু দেখতে পাচ্ছি না সামনে, আর হেলমেটের কাঁচটাও যেন পুরো কুয়াশায় ভরে গেছে, তার মধ্যে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, আরও কাঁচটা পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, ধোঁয়া না কুয়াশায় ফগি টাইপের হয়ে গেছে পুরো। বাবা কোথায় রে, মালটা কোথায় গেল পিছনে আমার? বাহ, দেখে তো মনে হচ্ছে পুরো গ্রামের রাস্তায় চলে এসেছি, চারিধার দিয়ে খেজুর গাছ, মাঝখান থেকে রাস্তা। আর ওই দা আসবি তো, আমি তো যে দাঁড়িয়ে পড়েছিলাম, ওই দা আমায় খুঁজতে, ওরা আবার পিছন দিকে চলে এসছে, ইউটার্ন নিচ্ছে আবার। ঘোড়া ঘোড়া ঘোড়া, সামনে ঈশান লিড করছে, আমাদের লিড না, ও রাস্তাটা চেনে। এইটাই যদি দারুণ রাস্তা, সামনেই এখানে কি ফুটছে, দাদা এটা কি তারি? ও খেজুরের রস, সামনেই খেজুরের রস ফুটছে। আর ওই জন্য মালটা তারি ফুটছে, হয়তো খেজুরের রস ফুটছে, খেজুরের রস। এখন নেশা হয়ে যাবে সালা খেলে, পাগল হয় না? তা কি হয়, তারি খেলে হয়? হবে, ধোয়া ঘুরছে তো রে পুরো। দেখি চল, দেখি না, জায়গাটা কিন্তু ভালোই রে ভাই। দাদা কত করে দাদা খেজুরের রস? 50 টাকা লিটার, 1 লিটার 50 টাকা। ফুটছেও দেখ, ঘরগুলো তো হেভি। এইটাই বলছিলিস ভালো রাস্তা? তোর ভালো রাস্তা কিন্তু হেভি চিনিস তুই, তাহলে শিলি আবার দিল হাতে। উফ দারুণ, কিন্তু জায়গা ভালো। কি দিচ্ছে নাকি রে, মনে
এক গ্লাস করে কত? 10 টাকা তাই দিন। বাহ, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। গরম নাকি? ঠান্ডা। তা গরমটা দিলে ভালো হবে নাকি? পাগলা, গরম কেউ খায়নি। ও, হেলমেট খুলতে হবে আমাকে আবার। তোকে চা খেয়েছি, ওটা খাবো, কিছু হবে না। হ্যাঁ, ধরতে হবে একটু। বল ভাই, কেমন লাগছে বল? এরকম ফার্স্ট টাইম ট্রাই করছি একদম তাজা খেজুরের রস। বেশ একটা অন্যরকম খেতে। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, হালকা একটা মদা মদা গন্ধ আছে, কিন্তু খেজুরের রস এরকমই খেতে হয়। যাদের পছন্দ তাদের খুবই ভালো লাগবে, সিরিয়াসলি ট্রাই করাই যেতে পারে। আর দাদারা এখানে সব বসে বসে এ করছে। দাদা এই জায়গাটার নাম কি দাদা? হাটগাছিয়া। মধ্য হাটগাছিয়া। চারিদিকটা হচ্ছে এরকম, এগুলো হচ্ছে এটা কি খড়ের, কি এটা কি, এটা কি এটা? ও, খেজুর পাতার ঘর এটা। জায়গাটা সত্যিই খুব ভালো। আর এখানে চারিধার দিয়ে খেজুরের গাছ, তারপরে খেজুরের রস তৈরি হচ্ছে পিছনে, দেখতেই পাচ্ছ তোমরা। ঈশান ভাই ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। ও কি ক্যাচ দিয়েছে দেখ ভাই আমার। ওটার মধ্যে একটু হাত দিয়ে তোল, যেমন সুইমিং পুল বা জলে ফেলে হাত দিয়ে তোলে। আর খেজুর রসটা আমার দেখতেই পেলে দারুণ লাগলো। আমি তো 2 গ্লাস খেয়েছি। ঈশান বলছিল নাকি পেয়ে যাবে, বাড়ি গিয়েই করে নেবো তাহলে, যদি পেয়ে যায় তো ভালো। আর তোমরা বলো কেমন লাগছে জায়গাটা? তুই একটা ধর। হেভি খেতে রে ভাই। না ঠিক আছে, দারুণ খেতে, দারুণ। বলছি গুড় আনবো, গুড়। দারুণ ভাই, দারুণ। সো আমরা এখন জায়গাটা যাচ্ছি, আর কুয়াশায় পুরো ভর্তি। দুজন মিলে ফটোশ্যুট করছে এখানে। আর জায়গাটা সত্যিই খুব দারুণ। ওই জায়গাটার নাম যেন কি বললো? সাতগাছিয়া হাট। কী সব ভুল গেছে, সাতগাছিয়া এটা ভুল ভাল। হাটগাছিয়া, হ্যাঁ বলে সাতগাছিয়া। চ ওদিকটা একটু যাবো, চ। আমি ওদিকটায় যাচ্ছি, কুয়াশায় তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখি যত সামনে যাব তো কুয়াশাটা খুলবে মানে পরিষ্কার হবে। চলো দেখি কি থাকে। ঠান্ডাও লাগছে খুব, ক্লিয়ার হচ্ছে না। এখন বাজে হচ্ছে 8:45 মতন বাজে। বাবা, এইটা পার হতে হবে এখন। রাস্তা দিয়ে যাব আমরা। বাবা, পড়ে না যাই। হাতে কি জোর লাগলো রে খোঁচা। ও ভাই রে, চলে এসছি। চলো, এই 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 এক্ষুনি যাচ্ছিলাম আমি। চল আয় দেখি তোরা। হ্যাঁ, অনেক কিছু আছে, তুমি আসো আগে। ট্রেকিং ফেকিং করে অভ্যাস। তো আমাদের রাইডের নতুন পার্টনার দেখো কি সুন্দর সেতু পার করছে। এইটা গেল গেল। তুই তো ওর থেকে বেশি ভয় ভয় আসছিস। তুই তো ওর থেকেও ভয় 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 আসছিস যেন। উঠেছে ভাই, শীর্ষে উঠেছে। ওই গাড়িগুলোর কিছু হবে না তো? বাহ, দারুণ তো। ওয়াও, কি সুন্দর জায়গা রে ভাই, দারুণ দারুণ। এত সুন্দর রাস্তা, এরকম লোকেশনে হাটগাছিয়ায়। এ মাকড়সার জাল আছে দেখবি, হ্যাঁ এইখানেই আছে। হেলমেটটা দিয়ে নিলাম, কাজটা যদি আর না লাগে। আর যাব না, যাওয়ার রাস্তা নেই। আছে হয়তো, পুরো ধার ঘেঁষে। ও ভাই, কি সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা, দারুণ। এবার নাম এটা, দূরে নাম এটা আবার। ভাই করিস না ভাই, পড়ে গেলে পুরো জলে।
ওই দেখ ডান্স করছে আবার, হাসি দেখ না মুখে। এগুলো ছাড়বো কিন্তু আমি, নাচাগুলো তোমার। জায়গাটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু পুরো কুয়াশা দেখ কোনো। কেউ কি বলবে যে এটা আমাদের নিউ টাউনের পাশেই পেছনে সত্যি কথা, 5 মিনিট দূরত্বে নিউ টাউনে কিরকম রাস্তা আর এইখানে দেখ, হ্যাঁ দারুণ দারুণ। কলকাতার ভেতরে ছোট্ট একটা গ্রাম। হ্যাঁ আবার না কেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই হাটগাছিয়া দেখে, আর যাব এখন দেখে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব, আর দেখি কোথায় টিফিন টিফিন করা যায়, ওখান থেকেই খাবো কিছু। আর জায়গাটা সত্যিই খুব ভালো জায়গা, রাস্তাটা তো অতটা ভালো না। আর ঈশান সামনে ম্যাপ লাগিয়ে নিয়েছে, লিড করছেও, আমি পিছনেই দাঁড়িয়ে আস্তে আস্তে যাবো, আর কারণ রাস্তাটা খুবই খারাপ এখান থেকে। আর কি বলবো, দারুণ রাস্তা। আর এখন খিদেও পাচ্ছে, খুব খুব খিদে পাচ্ছে ভাই। 9:15 বেজে গেছে, কারণ 8টা থেকে 8:30-র মধ্যে টিফিন করা ছেলেগুলো যদি 9:15 অবধি যদি বসে থাকে খাওয়ার উদ্দেশ্যে, তো ওই জন্য তো হবেই। তাছাড়া এখনও খেতে খেতে 8 ঘন্টা মতন বাকি। ভাই আমি তো সামনে কিছুই দেখতে পাচ্ছি না, আর গলাটা শুকিয়ে গেছে, খুব খুব গলাটা শুকিয়ে গেছে। জল খেতে হবে, তখন ঈশান বলছিল জল খাবে, আমি খেলাম না পাকামো মেরে। আর এখন জল খেতে খুব জল তেষ্টা পাচ্ছে, দেখি সামনে কোথাও দোকান থাকলে জল টল খাবো। আর এখানে কত সুন্দর একটা ঝিল টাইপের, দেখো রাস্তাটা এখন বেশ, রাস্তাটা খুব সুন্দর। ও দারুণ রাস্তা, দারুণ। এইবার মনে হচ্ছে আমরা রাইডে বেরিয়েছি, এতক্ষণ পর একটা সুন্দর হাইওয়ে পেলাম। হাইওয়েটার নাম জানি না, তো যেতে জানো বিঘাটির এখান দিয়ে হাইওয়েটা রাইডটা নিয়ে পাওয়া যায়। এসে বলো বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা কোন জায়গাটা একটু যদি কেউ কমেন্ট করে বলো তো ভালো লাগবে, আমিও জানতে পারবো। আর ভালোও লাগছে হাইওয়েটা, পুরো মনে হচ্ছে হয়তো রাইড ওই দূরে কোথাও বড় বড় NH-13 বা 14 দিয়ে যাচ্ছি আমরা এতক্ষণ পর, সত্যিই খুব ভালো লাগছে। আর এরকম হাইওয়েতে গাড়ি চালানোর মজাটাই আলাদা, সত্যিই বলছি, দারুণ মজা, দারুণ এরকম হাইওয়েতে গাড়ি চালানো। সামনেই আমাদের মিলিটারিদের গাড়ি যাচ্ছে, দেখেও ভালো লাগছে, এদের জন্যই আমরা সুরক্ষিত আছি। সবাই কি সুন্দর স্যালুট করলো, আমিও করলাম প্রথমে, ওই জন্য সবাই স্যালুট করলো। ভাই কিছু আছে ভাই এদের মধ্যে, ওরা ওখানে ওরকম পাহারা দিচ্ছে বলেই আমরা এখানে শান্ত মতন ঘুরছি ফিরছি খাচ্ছি, ওরা ওখানে কষ্ট করছে বলেই আমরা এখানে এরকম এত সুন্দরভাবে আছি, তাহলে থাকতে পারতাম না। এই ঢুকছি এখন ডেকাস লেন, তো বাইক নিয়ে তো ঢুকবো, বাইক নিয়ে ঢুকবি? দাদা পার্কিংটা কোথায় আছে দাদা? নিউ মার্কেটের সামনে একটা পার্কিং হবে বলছে, এখানে হয়? আমরা এখন ডেকাস লেনের ভেতর ঢুকে গেছি, তো আমি ফার্স্ট টাইম ঢুকলাম ডেকাস লেনে। দেখা যাক অরুণদা, চিত্তবাবু সবার দেখা মেলে কি না। এত ব্লগ দেখেছি, এত রিলস দেখেছি, এখন সরাসরি মেলা পাবো। এটা হচ্ছে মিষ্টি মিষ্টি ভালো দোকান, বাবা তো লোকও তো আছে অনেক, খাওয়া দাওয়া তো অনেক। এবার চিকেন স্টু টাইপের, এটা কি? এই যে চিত্তবাবুর, কি খাবি? চিকেন স্টু খাবি? ব্রেড চিকেন স্টু কত দাম জিজ্ঞেস কর, কত করে বলো? অনেক বেশি হয়ে যাচ্ছে না একটু? ওইদিকে চলে, অনেক ভালো ভালো দোকান আছে। আর এমনি তোর কাছে আমার 140 টাকা বিল হয়ে গেছে। দেখো আমি খাবো, আমি লুচি খাবো, পরে খাবো চিকেন স্টু, শুধু চিকেন স্টু খাবো, নাহলে শুধু চিকেন স্টু হবে কত? ও অত দাঁড়ি টিফিন খেয়ে লাভ নেই, প্রচুর অনেক টাকা হয়ে যাচ্ছে। 120 করে, ওটা তো বললাম তো, রুটি দিয়ে 120। দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও, একটু না ভাবতে দিয়েছে বললে হবে? উফ কি করবি তুই, খা তাহলে। 120 টাকায় যখন খেয়ে টিফিন করবে, বেকার কত ছোটো ছোটো খাবারের দোকান আছে, ওই খাবো বেকার। 100 ভাই চিকেন স্টু আমার মাও ভালো করতে পারে, চিত্তবাবুর থেকেও আমার মা ভালো করে। এই তো জয় মা দাবা, অরুণবাবু, এটা হচ্ছে জয় মা দাঁড়া দোকান, অরুণবাবু সামনেই অরুণবাবু ছিল,
ওইখানে। হ্যালো, দেখি কোথায় কী কী খাবার আছে। আর চিকেন স্টু, লাস্টে ওই চিকেন স্টুই খেতে হয়। বেকার গুড় ফুড়গুলো নিলাম, আর গুড় তো ঘরে বাবাই আনে, আর তো নেই ভালো দোকান এখানে। সবই তো মানে দুপুরবেলা খাবার তৈরি হচ্ছে, ঘুরেই যাই ওদিকে, দেখি কি খাওয়া যায়। আমরা চিত্তবাবুর দোকান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেক টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:40 হয়ে গেছে, 45 বাজতে যায়। তো আজকের রাইডটা দারুণ হলো না, খুব সুন্দর রাইড হলো। ফার্স্টে গেলাম তো দেখতেই পেলে সব কিছু। আর আমাদের রাইডে নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে, ঈশানের গার্লফ্রেন্ড। ওকে আমরা তোমরাকে সবাই দেখতে পেলে। আর মাঝে একটু দাঁড়াবো গড়ের মাঠের ওখানটাতে, একটু দাঁড়িয়ে রিল্যাক্স করে 11টা সাড়ে 11টার মধ্যে বাড়ি ঢুকে যাব। আর খুব ভালো লাগলো তাতে। ও ভাই রে, তো আমরা এখন গড়ের মাঠে চলে এসেছি। আর ঈশান ভাইও আসছে, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল ফল খেয়ে চলে যাবো। প্যান্টটা খালি উঠে যায় আমার। চলো, আমরা এখন গড়ের মাঠ থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে এখন সোজা চলে যাবো বাড়ি, বাটানগর একদম। আর ব্লগটা বেশি বাড়াবো না, তো চলো, স্টিল দেন স্টে সেফ, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।